যে সমস্ত মুমিন ব্যক্তিরা তারা ইল্লিনে যাবে, তারা সেই জায়গায় জান্নাতি সুখ পাবে, সেখানে তারা আয়েশ ও আরামের মধ্যে থাকবে। আর যে সমস্ত কাফির মুশরিক ব্যক্তিরা তারা সিজ্জিনে যাবে, তারা সেখানে জাহান্নামের শাস্তি পাবে, আযাব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন প্রিয় ভাইরা, যে আপনারা মুমিন ঈমানদারের হালাতে মরতে চান না কাফির মুশরিক বেনামাজির হালাতে মরতে চান? কোনটা? হ্যাঁ, নামাজি ব্যক্তি হয়ে মরার আশা করতে হবে, তাই না? মুমিন ঈমানের হালাতে যাতে করে আমাদের মরণ হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, তুমি আমার মরণকে ঈমানের হালাতে করিও, যাতে করে মরণের পর আমার আত্মাটা কোথায় যায়? ইল্লিনে যায়। যদি আমাদের মরণ ঈমানের হালাতে না হয়, তাহলে কিন্তু আমাদের আত্মার ইল্লিনে যাবে না বাবজি, আমাদের আত্মাটা চলে যাবে সিজ্জিনে, তার মানে জাহান্নামের শাস্তি আমাদের সেখানে ভোগ করতে হবে। এই জন্য বলি যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না। যখনই আমরা মরবো, তখনই আমাদের এই আত্মার ডিসাইডিং হয়ে যাবে। আমাদের আত্মা, পৃথিবীর কিছু আত্মা চলে যাবে সিজ্জিনে, আর পৃথিবীর কিছু আত্মা চলে যাবে ইল্লিনে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমরা যেন মরণের পর আমাদের আত্মাটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যেতে পারি, ঠিক কি না? এটা চেষ্টা করবেন তো? করবেন না? বলুন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, মরণের যে যন্ত্রণা, মরণের যে তাকলিফ, মরণের যে কষ্ট, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? মরণের যে যন্ত্রণা, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। কারণ যেই যন্ত্রণা, যেই ব্যথা মানুষের জীবন কেড়ে নেয়, সেটাই তো মৃত্যু যন্ত্রণা, তাই না? তাহলে একটা মানুষ এমন এক যন্ত্রণা পেল, যে যন্ত্রণা পাওয়ার পর সে পৃথিবী ছেড়ে চলে গেল, অর্থাৎ সে মৃত্যুবরণ করে বসলো। তো ওই মানুষটা কি পৃথিবীতে এসে আর অন্য কোন মানুষকে বলার সুযোগ পায় যে ভাই, আমি যখন মরছিলাম এত কষ্ট পেয়েছিলাম, মরণের সময় আমার এই কষ্টগুলো হয়েছিল, এভাবে হয়েছিল? এটা কি বলার সুযোগ আছে? কারণ মরণের পর ওই মানুষ পৃথিবীতে আর ফিরে আসে না। তাহলে আপনি কি করে জানতে পারবেন যে মরণ যন্ত্রণা কত কঠিন? বলতে পারবেন? কেউ বলতে পারবে না। তাই একটা প্রশ্ন করি, হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ? মৃত্যু যন্ত্রণা কত কঠিন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না।